আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা শিখতে পারবেন বাথরুমে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত কি নিয়মে বাথরুমে ঢুকবেন এবং বের হবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে একবার দেখুন, মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 নাম্বার, আপনি জুতা পায়ে দিবেন। 2 নম্বরে আপনি মাথা কিছু দিয়ে রাখবেন, যেমন গামছা, তোয়ালে, যে কোনো কিছু দিয়ে মাথা রাখবেন। আমরা বাথরুমে ঢোকার আগে একটি দোয়া পড়ি, কিন্তু কেন পড়ব, কারণ কি? কারণ হচ্ছে আমরা বাথরুমে ঢুকলে অনেক সময় দুষ্ট জিনরা অনেক সময় আমাদের দেখে হাসাহাসি করে, অনেক সমস্যাও হতে পারে। সেজন্যই আমরা দোয়াটি পড়ি। অবশ্যই বাথরুমে ঢোকার পূর্বে আমরা বাম পা দিয়ে ঢুকব এবং একটি দোয়া পড়ব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনারা যারা মুখস্থ করতে চান তারা বাংলাটা উচ্চারণ দেখেও মুখস্থ করতে পারবেন, অথবা আমার সাথে সাথে যদি মুখস্থ করেন সেটাও করতে পারবেন। আপনি মুখস্থ এভাবে করবেন: আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। 4 নম্বরে আপনি বাথরুমের কাজ সেরে ঢিলা কুলুপ অথবা টিস্যু ব্যবহার করবেন। অবশ্যই ডান পা দিয়ে নামবেন, তারপরে দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী 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 আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনারা অবশ্যই মুখস্থটা করার সময় শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়বেন, তাহলে অবশ্যই তাড়াতাড়ি আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুফরানাকা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ: হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সোজাভাবে আপনি প্রথমে 2 পায়ে জুতা পরবেন, তারপরে মাথা কিছু দিয়ে ঢেকে নেবেন, তারপরে বাথরুমে ঢোকার দোয়া পড়ে নেবেন। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, তারপরে বাথরুমের কাজ সেরে ঢিলা কুলুপ অথবা টিস্যু পেপার ব্যবহার করবেন। তারপরে ডান পা দিয়ে বের হবেন, তারপরে বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়বেন। মোট কথা, আপনার কাজ শেষ। মনে রাখবেন, পবিত্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, পবিত্রতা খুব সাবধানতার সাথে সুন্দর করেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।